তোমাদের সুরক্ষার জন্য আজকে একটা অস্ত্র বানানো দেখাবো। এই অস্ত্রটা যেমন যেখানে সেখানে ইউজ করতে পারবে, সাথে এই অস্ত্র চালানোর জন্য কোনো লাইসেন্সই লাগবে না, আর খুব কম জিনিস দিয়ে কম খরচেও এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। সাথে এই অস্ত্র কিভাবে চালাবে আর এই অস্ত্র থেকে নিজে কিভাবে সেফ থাকবে সেটাও ভিডিওতে দেখিয়েছি, তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নিও। আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বড়দের জন্য, তাই ছোটরা এই ভিডিও থেকে দূরে থেকো। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই লাগবে একটা ছোটোখাটো স্প্রে বোতল, যে বোতলটা হাতে অনায়াসে চলে আসবে, আর এরকম একটা ক্যাপ পরানো। এর মধ্যে জল ভরে এটা একটু স্প্রে করে দেখে নেবে যাতে স্প্রেটা ঠিকঠাক হচ্ছে কিনা বোঝা যায়। আর এই জয়েন্ট থেকে যেন কোনো রকম জল লিক না করে, আর ক্যাপটাও যেন ঠিকঠাক করে আটকে যায়। ব্যাস, তাহলে এই স্প্রে বোতলটা তোমরা ইউজ করতে পারবে। এবারে আমাদের নিজেদের সেফটির জন্য আগে গ্লাভস পরে নেব হাতে। তো এরকম গ্লাভসগুলো যে কোনো মেডিকেল শপেই পেয়ে যাবে, আর কমের মধ্যেই মোটামুটি পেয়ে যাবে। এরকম একটা গ্লাভস হয়, এটা ট্রান্সপারেন্ট টাইপের, আর হয় হোয়াইট কালারেরও গ্লাভস হয়। মানে যে কোনো একটা এই ধরনের গ্লাভস, রাবার গ্লাভস হোক বা প্লাস্টিকের গ্লাভস হোক, ইউজ করে নেবে। ঠিক আছে, কাপড়ের গ্লাভস ইউজ করবে না, যেহেতু জলের কাজ করব তো হাতে সেই লেগেই যেতে পারে। তো এটাকে পরাও খুব সহজ। তো হাতে একটু হালকা ভেজা থাকলে এটা হাতে সুন্দর করে আটকে যাবে, খুলে বেরিয়ে আসবে না। তো দুটো হাতেই পরে নিয়েছি, একটু অ্যাডজাস্ট করে নেব ঠিকঠাক করে। এবারে নেব একটা বাটি। বাটির মধ্যে প্রথমেই নেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। লাল রঙের যেটা হয়, যেটা মাত্র শুধু খাবার লাল করার জন্য ইউজ করা হয়, সেই লঙ্কার গুঁড়ো আমাদের কিন্তু লাগবে না। আমাদের লাগবে ঝাল যেটা। ঠিক আছে, লঙ্কার গুঁড়ো কেনার সময় অবশ্যই দেখে নেবে ঝাল লেখা থাকবে, সেই লঙ্কার গুঁড়ো, মানে আমাদের ঝালটা দরকার। তো এর থেকে আমি আইসক্রিমের কাঠি অনুযায়ী 2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নেব হচ্ছে ভিনিগার, যে কোনো ভিনিগারই ব্যবহার করতে পারো। তো এর মধ্যে অল্প করে ভিনিগার দিয়ে এবারে কি করতে হবে, এই লঙ্কার গুঁড়ো আর ভিনিগারটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আচ্ছা, অনেকে তেলও ইউজ করে এরকম পেপার স্প্রে বানানোর জন্য, কিন্তু সেখানে কি হবে, তুমি যখন আত্মরক্ষার জন্য পেপার স্প্রেটা বার করছো, তখন তো তুমি ওটাকে শেক করতে পারবে না, অত টাইম পাবে না, তো তেলটা উপরে ভেসে থাকবে। সেক্ষেত্রে তেলটা ব্যবহার না করলেও চলে। তেল ইউজ করলে ভালো করে ওটাকে শেক করে তবে ইউজ করতে হয়। ঠিক আছে, তো আমি ওই জন্য আর ইউজ করলাম না তেলটা, এটাতেই কাজ হয়ে যাবে আত্মরক্ষার জন্য। তো একটা ভালো দেখে সুতির কাপড় নেব। একদম আমি চাদরের কাপড়, পুরোনো চাদরের কাপড় কেটে নিয়েছি। তো এটা একদম মানে যেহেতু এই স্প্রে এখান থেকে বেরোবে, তো জায়গাটা খুব সূক্ষ্ম থাকে, তো লঙ্কার গুঁড়ো এখানে আটকে গেলে স্প্রে কিন্তু কাজ করবে না। ওই জন্য এটাকে ভালো করে আগে ছেঁকে নিতে হবে। তো ওই জন্য আমি এরকম মোটা সুতির কাপড় ব্যবহার করছি, একদম সুন্দর করে ঝাঁকা যাবে। তো এটাকে ভালো করে এবার চামচ দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব। তো একবার ছাঁকা হয়ে গেলে দেখো কিছুটা এখনো লঙ্কার গুঁড়ো উপরে রয়েছে, তো এর মধ্যে অল্প করে একটু জল দেব, দিয়ে আবার ভালো করে এটাকে চামচ দিয়ে দিয়ে ছেঁকে নেব, যাতে বেশিরভাগ আমাদের লঙ্কার গুঁড়ো ভিনিগারটা ইউজ করা যায়, অল্প ইউজ করে ফেলে দেব না। তো এবারে কিছুটা তাও এর মধ্যে লঙ্কার গুঁড়ো রয়ে গেছে, তো আমি এটুকু মোটামুটি আগে নিয়ে নিচ্ছি। এবার দেখো এই যে তৈরি হয়ে গেছে। এবার স্প্রে বোতলটাকে নিয়ে নেব। নেওয়ার পরে একটা ফানেল লাগবে। ঠিক আছে, এটাকে ঢালার জন্য এমনি ঢালতে যেও না, বাইরে পড়ে টরে যাবে, আর লঙ্কার গুঁড়োর ব্যাপার তো, ভিনিগারও মেশানো আছে, হাত হাতে লাগলেও জ্বলবে, তাই ফানেল টানেল কিছু ব্যবহার করে নিও। তো এবারে কি হয়েছে, এই যে বাটিতে একটুখানি লেগে রয়েছে, এর মধ্যে একটুখানি জল দেবো, বাটিটাও ধুয়ে দিয়ে দেবো, মানে যতটা পারা যায় আমরা ইউজ করে নেব লঙ্কার গুঁড়ো আর ভিনিগারটা। তো পুরো ভরেনি, তো অল্প অল্প করে জল ঢালতে থাকবে, একবারে বেশি করে দেবো না, লাগলে পরে আরও জল অ্যাড করা যাবে। তো আমি এখানে কি করছি, এবার এই বাটির মধ্যে অল্প আরেকটু জল নিলাম, আর নিয়ে এবারে এই দেখো যে পুটলির মতো করা আছে, ওটাকে আমি এভাবে ডোবাচ্ছি, যেমন টি ব্যাগ ডোবাই সেরকমভাবে। তো এর থেকেও দেখো লাল রং বেরিয়ে যাচ্ছে, মানে লঙ্কার গুঁড়ো ভিনিগার এটাও জলের মধ্যে মিশে যাচ্ছে এখন। তো এরকম ভালো করে কয়েকবার ডুবিয়ে নেব, নিয়ে ভালো করে জলটাকে ঝেড়ে নিয়ে এর মধ্যে তারপর এই জলটাকেও অ্যাড করে দেব। আচ্ছা, এবার অ্যাড করে দিচ্ছি জলটা। যদি খুব বেশি জল হয়ে যায় তাহলে একটু জল কমিয়ে নেবে, আমাদের জাস্ট একটু গলা অবধি জলটা ভরতে হবে। ঠিক আছে, একটুখানি ফাঁকা রাখতে হবে।
যাতে মাঝে মাঝে আমরা এটাকে শেক করে নিতে পারি, একটু ঝাঁকিয়ে নিতে পারি, তাহলে লঙ্কার গুঁড়ো আর ভিনিগার জল একসাথে সবসময় মিশে থাকবে। ঠিক আছে, তো গলা অবধি আমি ভরে নিয়েছি। এবারে এই কাপড়টার আমি একটা বলে দিই, এটাকে ভালো করে ধুয়ে, যদি ফেলতে চাও তাহলে ভালো করে ধুয়ে ফেলবে, আর নয়তো এই কাপড়টাকে ভালো করে ধুয়ে রেখে দিতে পারবে এই জিনিসই বানানোর জন্য, অন্য কোনো কাজে ইউজ করো না। কারণ আর ধুয়ে ফেলার জন্য এই জন্য বলছি, কারণ ময়লার বালতিতে গেলে বা কোথাও গেলে কুকুর বেড়ালরা তো আসে, তো ওদের ক্ষতি হতে পারে ওটা থেকে, তাই জন্য। তো আমি গ্লাভস টাভস ছেড়ে চলে এসেছি, গ্লাভসটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি, যেহেতু প্লাস্টিকের গ্লাস মানে গ্লাভস। আচ্ছা, এটাকে এরকমভাবে শেক করে নেবে যখনই ইউজ করবে, বা মাঝে মাঝে এরকম শেক করে রেখে দেবে। আর এটাকে ইউজ করার জন্য ভালো করে এরকম হাতে হোল্ড করতে হবে, ঠিক আছে, যাতে হাত থেকে বেরিয়ে না যায়। ওই জন্য ছোটো একটা বোতল হলেই ভালো। আর ওপরে স্প্রে করার সময় ভালো করে দেখে নেবে যেন এই ফুটোর জায়গাটা যেখান থেকে স্প্রে বেরোচ্ছে নিজের মুখের দিকে না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু নিজের চোখে মুখে চলে যাবে। তো এটা আর ভালো করে ক্যাপ পরিয়ে রাখবে, ঠিক আছে, না হলে ওখান দিয়ে চাপ লেগে লেগে কিন্তু জল বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, এবার এই যে এই জায়গাটা আমি আবারও বলে দিচ্ছি, এটাকে উপরে রোটেট করে নিতে পারবে, ঘুরিয়েও নিতে পারবে। এই যে ফুটো থেকে বেরোবে জায়গাটা, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে নিজেদের চোখে মুখে যেন না লাগে এটা। আচ্ছা, এবারে আমি আরেকটা জিনিস বলি, যদি দেখো যে জল এরকম অনেকটা কমে গেছে, তো যদি বাড়ির বাইরে থাকো তাহলে অল্প একটু জল ভরে নেবে, যদি বাড়িতে থাকো তাহলে একটু ভিনিগার অ্যাড করে নেবে এই জায়গাটায়। কিন্তু লঙ্কার গুঁড়ো এর মধ্যে ডাইরেক্ট অ্যাড করবে না, না ছেঁকে। তো আমি একটু দেখিয়ে দিই স্প্রেটা কেমন করে হচ্ছে। এই যে কাগজের উপর স্প্রে করে দেখিয়ে দিলাম, স্প্রে ঠিকঠাকই হচ্ছে, লঙ্কার গুঁড়ো আটকে যাচ্ছে না, তো একদম ঠিকঠাক স্প্রে বোতল হয়েছে। আচ্ছা, এখানে সতর্কবার্তা, কোনো রকম অবলা প্রাণীর উপর, পশুর উপর, বাচ্চাদের উপর, অসহায় মানুষের উপর একদমই এটা ইউজ করবে না প্লিজ, ঠিক আছে। আর যদি কোনো রকমে এরকম হয় যে নিজের চোখে মুখে বা কারোর চোখে মুখে চলে গেছে এই সলিউশনটা, ঠিক আছে, মানে অপরাধী ছাড়া, তাহলে অবশ্যই প্রথমে হালকা ঠান্ডা জল দিয়ে ভালো করে চোখ মুখে ধুয়ে নিয়ে অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবে, ঠিক আছে। এই সতর্কবার্তাটা একদম মনে রাখো। আর বাচ্চাদের হাতের কাছে প্লিজ এটা রেখো না, ঠিক আছে, একদম লুকিয়ে সুন্দর করে জায়গা মতো রাখবে, নিজের পকেটে নিয়ে বেরোবে বা ব্যাগের মধ্যে নিয়ে বেরোবে। আর অবশ্যই স্প্রে করার সময় হাতে ভালো করে এটা হোল্ড করে নেবে, ঠিক আছে। তো আমি সতর্কবার্তাও মোটামুটি দিয়ে দিলাম, প্রবলেম হলেও কী করবে সেটাও বলে দিলাম। তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে ভুলবে না, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, যদি স্প্রে না বানাতে পারো তাহলে একটা আইডিয়া দিচ্ছি, তোমরা বডি স্প্রেও ইউজ করতে পারো এই জায়গায়, বাট এরকম পেপার স্প্রে ইউজ করলে কাজটা আরও ভালো হয়। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সেফ থাকো। আর অবশ্যই এগুলো শুধুমাত্র অপরাধীদের জন্যই ইউজ করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, আর এরকম ভিডিও মিস না করতে হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর এই ভিডিওটা নিজেদের মা, বোন, দিদি সবার সঙ্গে শেয়ার করে দিও, তাদের সুরক্ষাও তো আমাদের হাতে, তাই না?